এই সরকারকে বলতে চাই যে আপনাদেরকেও আমরা কিন্তু ছেড়ে দেব না। অনেক আপনাদেরকে প্রশংসা করেছি, আপনাদের পাশে ছিলাম। এই যে নির্বাচনের বাকি যে 6 মাস আছে, আপনাদের 6 মাসের প্রত্যেকটি পদক্ষেপে এখন থেকে আমাদের মুখোমুখি হওয়া আপনাদের লাগবে। কারণ আমরা আপনাদেরকে বসিয়েছি, আমাদের রক্তের উপর দিয়ে, আমাদের আবেগের আপনার পুঁজি করে আপনারা ওইখানে উপদেষ্টা হয়েছেন। আমরা আপনাদেরকে সম্মান করে ওইভাবে এতদিন কিছু বলি নাই। কারণ আপনারা এই গত 1 বছর ধরে যা করেছেন, আমাদের সাথে প্রতারণা করেছেন, আমাদেরকে বঞ্চিত করেছেন, আমাদের সাথে অনেক ক্ষেত্রে প্রহসন করেছেন। কর্মী ছিলেন, এই আপনার কৃষক, শ্রমিক, সাধারণ জনতা যারা জীবন দিয়েছিল, তারা কোন রাজনৈতিক দলের কর্মী ছিলেন? রাজনৈতিক দলগুলো তো ক্রেডিটবাজি করছেন। রাজনৈতিক দলের নেতাদেরকে বলতে চাই, কোন নেতার কয়জন ছেলে মেয়ে মারা গেছে দেখান। কয়জন এমপির ছেলে, কয়জন মন্ত্রীর ছেলে, কয়জন বড় বড় নেতার ছেলে মেয়ে আত্মীয় স্বজন মারা গেছে এই দেশের আম জনতা। সবসময় যারা জীবন দিয়েছে, ইতিহাসের ধারাবাহিকতায় যারা সংগ্রাম করেছে, সাধারণ খেটে খাওয়া কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ মারা গিয়েছে। তাদের লাশের উপর দিয়ে আজকে নেতারা হচ্ছেন অনেকে, এমপি হচ্ছেন অনেকে, পয়সা কামাচ্ছেন অনেকে, উপদেষ্টা হয়েছেন অনেকে। আন্দোলনের নেতৃবৃন্দ, উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে কয়জন মারা গিয়েছেন? মারা যায় নাই। এমপি মন্ত্রীরাও মারা যায় নাই। ওই যে একটা প্রবাদ আছে না, যে যখন দেশে যুদ্ধ লাগে বড় লোকেরা রুটি দেয় আর গরিব মানুষেরা তাদের ছেলে মেয়েদের যুদ্ধে দেয়। এই বাস্তবতা আমরা কিন্তু বাংলাদেশে এই জুলাই প্রত্যক্ষ করেছি। সুতরাং সেই জায়গা থেকে আমরা এই দেশের আপামর সকল জনসাধারণকে বলতে চাই, আমাদের যে জুলাইয়ের আকাঙ্ক্ষা, এই রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, রাষ্ট্র পুনর্গঠন, নাগরিকদের অধিকার নিশ্চিত করা এবং ভবিষ্যৎ বাংলাদেশে যেন কোনো ফ্যাসিবাদ তৈরি না হয়, স্বৈরাচার তৈরি না হয়, সেই ব্যবস্থা নিশ্চিত করার মধ্য দিয়েই এই জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। নির্বাচনের দিকে যেতে হবে। তার জন্য যেই সংস্কার প্রয়োজন, যেই পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন, সেগুলো নিতে হবে। অন্যথায় এই সরকারকে বলতে চাই যে আপনাদেরকেও আমরা কিন্তু ছেড়ে দেব না। অনেক আপনাদেরকে প্রশংসা করেছি, আপনাদের পাশে ছিলাম। এই যে নির্বাচনের বাকি যে 6 মাস আছে, আপনাদের 6 মাসের প্রত্যেকটি পদক্ষেপে এখন থেকে আমাদের মুখোমুখি হওয়া আপনাদের লাগবে। কারণ আমরা আপনাদেরকে বসিয়েছি, আমাদের রক্তের উপর দিয়ে, আমাদের আবেগের আপনার পুঁজি করে আপনারা ওইখানে উপদেষ্টা হয়েছেন। আমরা আপনাদেরকে সম্মান করে ওইভাবে এতদিন কিছু বলি নাই। কারণ আপনারা এই গত 1 বছর ধরে যা করেছেন, আমাদের সাথে প্রতারণা করেছেন, আমাদেরকে বঞ্চিত করেছেন, আমাদের সাথে অনেক ক্ষেত্রে প্রহসন করেছেন। তাই আমরা পরিষ্কারভাবে এখনো বলে দিতে চাই, এখনো আপনাদের প্রতি আস্থাটুকু রাখতে চাই। আপনারা সেই আস্থাটুকু ধরে আমাদের এই আকাঙ্ক্ষার বাস্তবায়ন করে বাংলাদেশকে একটা নতুন দিকে নিয়ে যাবেন, সেই প্রত্যাশা রইল। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সবাইকে।